नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ এক বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে এবং সেই কারণগুলো বর্তমান সময় এবং বর্তমান কাল হিসাবে খুবই উপযোগী এবং উপযুক্ত। এর কারণ হলো যে এই যে 2025 এসেছে, এই 2025 অনেক খেল দেখাবে। কখন কোন বাজি আপনি জিতবেন এবং কোন বাজি আপনি হারবেন তা আপনি জানেন না, তা আপনার নিয়তিতে লেখা আছে। এবং এই সব জিনিসগুলো যাতে আপনার সর্বদা, অর্থাৎ প্রকৃতি যে খেলা খেলে সেই খেলাতে যাতে আপনি সর্বদা বিজয়শ্রী লাভ করতে পারেন, সেই হেতু এই সাধনা। এটি অ্যাকচুয়াল একটি মন্ত্র সাধনা। এতে কোনো অন্য কোনো জিনিস নেই। এতে স্রেফ মন্ত্র সাধনা করে আপনি আপনার জীবনের সমস্ত তকলিফকে, অর্থাৎ দুঃখ দুর্দশাকে দূর করতে পারেন। আপনার জীবনের সমস্ত ব্লকেজকে হটাতে পারেন। আপনার জীবনের সমস্ত গ্লানি, অপমান, আপনার প্রারব্ধের যে কর্ম, অর্থাৎ পূর্ব জন্মে আপনি যে পাপ করে এসেছেন, সে পাপগুলোকেও কাটতে পারেন। এই 2025-এ এমন কিছু করুন যাতে করে এ জন্ম নয়, পিছনের জন্মে যে আপনি পাপ করে এসেছেন সেই জন্মগুলোও যেন শুধরে যায়, অর্থাৎ আগামী জন্ম এবং এই জন্মের বাকিটা সময় আপনার সুখ, শান্তি এবং উন্নতিতে কাটে। দর্শকগণ, আজ যে সাধনা আমি বলছি, যদি কোনো হিম্মতবান পুরুষ হয় তাহলে এই সাধনাটা করে দেখুন। জীবনে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই দুনিয়াতে কিছু শক্তি আছে এবং সেই শক্তি আমাদের কাছে আছে এবং সেই শক্তিকে প্রত্যক্ষভাবে অনুভবও করা যায় এবং দেখাও যায়। দর্শকগণ, আজ আমি যে সাধনাটার কথা বলছি সেটি একটি সুন্দর এবং সরল মন্ত্র সাধনা। এতে কোনো আড়ম্বরতার দরকার নেই, এতে কোনো বিশেষ বস্তুরও প্রয়োজন নেই এবং এটা আপনার বাড়িতে হবে এবং এমন জায়গায় করবেন যেখানে নিস্তব্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অতি অবশ্যই থাকবে। দর্শকগণ, এই সাধনা করতে আপনাকে বিশেষ কিছু জিনিসের দরকার নেই। এই সাধনা করতে আপনাকে একটি, আপনার পরার জন্য হয় লাল রঙের কাপড় কিংবা সাদা রঙের কাপড়, একটি লাল আসন কিংবা হলুদ রঙের আসন এবং দেশি ঘিয়ের প্রদীপ যদি পারেন তো জ্বালিয়ে নিতে পারেন এবং ধূপকাঠি জ্বালাতে পারেন। যদি বাঁশ না দেওয়া আছে এই ধরনের ধূপ, অর্থাৎ যেগুলো গোবর দিয়ে তৈরি, সেই ধূপ যদি আপনি জ্বালিয়ে নিতে পারেন খুবই ভালো হয়। এবং এটিতে এই মন্ত্র সাধনার জন্য একটি মালার প্রয়োজন, যে মালাটি হলো স্ফটিকের মালা। শুদ্ধ স্ফটিকের মালা 108 mm এর আপনারা নিয়ে নেবেন। দর্শকগণ, জপের জন্য যে কোনো মালা প্রয়োগ আপনারা করছেন, সে মালাগুলোকে আপনারা দেখে নেবেন যেন সেটি সেই কাজের উপযুক্ত হয়। দর্শকগণ, এবং যদি আপনাকে আপনার গুরুদেব, যার কাছে আপনি মন্ত্র সাধনা নিচ্ছেন, সেই গুরুদেব দ্বারা যদি ওই মালা প্রাপ্ত হয়, তার গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাবে এবং সেটার গুণাগুণ অনেক বেশি। কারণ গুরু প্রদত্ত যে কোনো জিনিস, তার মধ্যে গুরুর শক্তি নিহিত থাকে এবং এই শক্তি আপনার সিদ্ধি এবং সাধনার ক্ষেত্রে এক অমূল্য বরদান যোগ করে দেয়। যে কাজ আপনি মনস্থ করছেন এবং যে কাজের জন্য আপনি সাধনা করছেন, তা 100% সাফল্যমণ্ডিত হবেই হবেই এবং হবেই। দর্শকগণ, এই সাধনা একটা এমনই স্তরের সাধনা, যে সাধনা করলে যে কোনো দুর্ভাগ্যবান মানুষের সৌভাগ্য ফিরে আসতে বাধ্য।
এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বা চ্যালেঞ্জ করতে পারি। এই সাধনা যদি কেউ প্রতিদিন যদি আপনি 150 মালা করে জপ করতে পারে, 150 মালা করে আপনি যদি জপ করতে পারেন, তো জেনে রাখুন যে জীবনে এমন কিছু প্রাপ্তি নেই যে তা প্রাপ্ত না হয়। তবে হ্যাঁ, আপনার সামর্থ্য 10 টাকার, সেখানে আপনি যদি ওই রাস্তাতে কাজ না করে আপনি লাখ টাকার স্বপ্ন দেখেন, সেখানে কিন্তু সম্ভব নয়। সম্ভব কোন কাজগুলো হবে? ধরুন আপনি কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, বারবার ফেল হয়ে যাচ্ছেন, আপনার কোনো কাজ হচ্ছে না, আপনার সে কাজ 100% হবে। আপনি বিদেশ যাত্রা করতে চান কাজের সিলসিলাতে, অর্থাৎ আপনি চাকরি করার জন্য আপনি বিদেশে যেতে চান, আপনার বিদেশ যোগ হচ্ছে না, এমত অবস্থায় এই মন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। আপনার বাচ্চা হচ্ছে না, আপনি বিয়ে করেছেন, বিবাহিত, কিন্তু কোনো না কোনো কারণে আপনার শারীরিক সক্ষমতাও আছে, তবুও আপনার কোনো সন্ততি উৎপন্ন হচ্ছে না, এই মন্ত্র আপনার ওই জায়গায় কাজ করবে। দর্শকগণ, আপনি রাজনীতিতে আছেন, কিন্তু রাজনীতিতে আপনি আগে যেতে পারছেন না, এমত অবস্থায় এই মন্ত্র আগুনের মতো কাজ করবে। দর্শকগণ, আপনি চাষাবাদ করেন, আপনার চাষ ভালো হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই মন্ত্র খুব কাজ করতে পারে। কারণ মাটি হলো মঙ্গল এবং সবুজ গাছপালা হলো বুধ। তো আপনি একটা কানেকশন বুঝতেই পারছেন যে এদের মধ্যে কি ধরনের কানেকশন হতে পারে, এবং সেই কানেকশনটাকে যদি আপনি ঠিক মতো বাগিয়ে রাখতে পারেন, তবেই তো কাজ হবে না। তো দর্শকগণ, আজ আমি এই সাধনাটা আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার চ্যানেল দেখেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। দর্শকগণ, এই ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু জিনিস আমি আজ বলছি যা এমন কোনো দুর্ভাগ্যবান ব্যক্তির হাতে যদি পড়ে, তাহলে যেন তার মঙ্গল হয় এবং সে তার জীবনের দুঃখ কষ্টের দিনগুলোকে অতিবাহিত করতে পারবে। দর্শকগণ, তাই যারা যারা এই ভিডিওগুলো দেখবেন, কৃপা করে কিছু শেয়ার করুন। এতে আপনার কোনো পয়সা লাগবে না, আপনার শেয়ার করলে আপনার কিছু যায় আসে না, কিন্তু কোনো এমন ব্যক্তির ভালো হবে যার দরুন আপনার জীবনেও কিন্তু উন্নতি হতে বাধ্য। দর্শকগণ, এই সাধনা, এই মন্ত্র সাধনা যারা করেছে, তারা জীবনের অন্তিম সত্যকে বুঝতে পেরেছে এবং তাদের জীবন শুধরে নিয়েছে। তারা, আপনি যে কোনো অবস্থাতে, যে কোনো ভাবে আপনি যদি এই মন্ত্রটি, আমি কিছু প্রয়োগ বলবো, এই প্রয়োগগুলো করে দেখুন, আপনার জীবনে কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না। আপনারা জানেন না, এই আমাদের যে মুকেশ আম্বানি বলুন আর টাটা বিড়লা বলুন, বা যে কোনো বড় বড় যারা আজ কোটি কোটি টাকার মালিক, তাদের বাড়িতে কি পুজো হয়, কি সাধনা করানো হয়, তা আপনারা কোনোদিন জানেন? আপনারা জানেন না। কিন্তু একটা কথা জেনে রাখুন, তারা আমাদের চেয়ে অনেক বেশি পুজো পাঠ ইত্যাদি করে বা করায়। তাদের কাছে বেতনভোগী বড় বড় তান্ত্রিক রাখা আছে, যারা তাদের প্রতিটি কর্মের বা প্রতিটি কাজের কাছে তারা ঈশ্বরকে সাক্ষী রেখে কাজ করে, এবং সেই সব ব্যক্তিদের দ্বারা এই সব ধনাঢ্য ব্যক্তিরা দিন প্রতিদিন ফুলে ফুলে উঠছে। এর কারণ হলো শক্তির ক্ষমতা। একটা গরিব মানুষ কত কাজ করে, সে দিন রাত মেহনত করে, কিন্তু কামায় কত? 150 থেকে 200 টাকা। কিন্তু যারা এয়ার কন্ডিশন রুমে বসে আছে, যারা ফ্লাইটে ভ্রমণ করছে, তারা একটা এগ্রিমেন্ট দ্বারা বা একটা সই করে বা একটা যে কোনো লোকের সঙ্গে দেখা করে কোটি কোটি টাকা তাদের আদান প্রদানের মধ্যেই 1 ঘন্টার মধ্যেই কামিয়ে নেয়। এর কারণ কি? এর কারণ হলো শক্তির খেল।
যারা শক্তিকে চেনে না, যারা নিজের শক্তিকে বুঝতে চায় না, বা এই প্রকৃতির মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে যারা চিনতে চায় না, তাদের এই ধরনের দুর্গতি হয়। তো দর্শকগণ, শুধু মেহনত করলে হবে না, আপনাকে কিছু আরো কাজ করতে হবে, যে কাজগুলো আধ্যাত্মিক এবং বাস্তবিক। দর্শকগণ, এই যে মন্ত্র আমি আজ দিচ্ছি, এই মন্ত্র যদি কেউ 41 দিন যদি সে প্রতিদিন 108 মালা করে জপ করতে পারে, আপনি জানবেন যে তার মালা জপ শেষ করার পূর্বেই তার জীবন টোটালি বদলে যাবে। যদি কেউ এই মন্ত্রটি স্ফটিকের মালায় 21 দিন যাবৎ প্রতিদিন 108 মালা করে জপ করতে পারে, তাহলে জানবেন যে তার ইচ্ছিত বস্তুকে উপরওয়ালাকে দিতেই হবে এবং দিতেই হবে। তবে অনৈতিকভাবে কিছু চাইবেন না, বা অনৈতিকভাবে কোনো জিনিসকে ডিমান্ড করবেন না, কারণ প্রকৃতিও কিছু রুল রেগুলেশন ফলো করে। এবং যদি কোনো মানুষ একদিনের সাধনাও করে, অর্থাৎ যদি আপনি এই মন্ত্রকে 150 মালা একবার বসে, অর্থাৎ কোনো শুভ দিনে একবার বসে যদি আপনি এই মন্ত্রটিকে 150 মালা জপ করতে পারেন, তো জেনে রাখুন ওই একদিনের সাধনা আপনার ইচ্ছিত বস্তুকে প্রদান করতে পারবে। তবে এই মন্ত্র জপ করার সময় কোনো রকম কোনো বাধা বিপত্তি এইসব জিনিসগুলো যেন না থাকে, বা আপনার সংযোগ যেন অক্ষুণ্ণ থাকে। দর্শকগণ, এই সাধনা করতে বিশেষ কিছু জিনিসের দরকার হয় না, এবং বিশেষ কিছু জিনিসের প্রয়োজনও নেই। তাই আপনারা ভালোভাবে যদি এই সাধনাটা করে নিতে পারেন, জীবনের সমগ্র বিজয়শ্রী আপনি লাভ করতে পারবেন। আজ আমি যে মন্ত্রের কথা বলছি, এই মন্ত্র কখন করবেন, কিভাবে করবেন তা আমি বলে দিচ্ছি। এই সাধনাটি আপনারা করবেন যে কোনো গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ শুভ দিনে, যেমন হোলি, দীপাবলি, জন্মাষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, এইসব দিনে আপনারা করবেন। কখন করবেন? রাত্রিকালীন সাধনা করবেন, কারণ রাত্রিতে ব্রহ্মাণ্ডীয় শক্তির লেভেল নিচের দিকে ডাউনফল হয়, এবং যার জন্য আপনার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রকৃতির মধ্যে নিয়োগ করা একটা সম্ভবপর হয়ে ওঠে, এবং সেটা খুবই শীঘ্র ফলদায়ী হয়। দর্শকগণ, এই শক্তিকে আপনারা কাজে লাগাবেন, এবং কাজে লাগিয়েই এই সাধনাটি করবেন। এই সাধনা কিন্তু করার পূর্বে একটা কথা বলে দিই, যে আপনাদের দীক্ষায় দীক্ষিত হতেই হবে। গুরু দীক্ষা ছাড়া এই মন্ত্র জপ করাও ঠিক নয়, বা এই মন্ত্র জপ করেও কোনো ফল হবে না। আপনাকে দীক্ষা নিয়ে এই মন্ত্র জপ শুরু করতে হবে, তাহলে কিন্তু ফল পাবে। যারা দীক্ষিত নন, তারা কোনো মতেই এই মন্ত্র জপ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। দর্শকগণ, যে কোনো মন্ত্র সাধনায় করুন কেন, বা যে কোনো তন্ত্র সাধনায় করুন না কেন, আপনারা ভালোভাবে করবেন, এবং যাতে করে জীবনে কিছু পেতে পারেন। দর্শকগণ, কিছু না করলে কিছু পাওয়া সম্ভব নয়। তাই আমি মা প্রকৃতির কাছে বা আদিশক্তির কাছে আমি একটাই নিবেদন করব, যে যারা এই মন্ত্র জপ করবে তাদের যেন মঙ্গল হয় মা, তাদের যেন ইচ্ছা পূর্ণ হয়। এবং আমার যত সাবস্ক্রাইবার আছেন তারা যদি করতে চান, তো আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আপনারা এই সাধনা করে নিজের জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করতে পারবেন। দর্শকগণ, এই কথা বলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। যারা মন্ত্রটি জানতে চান তারা আমাকে কল করে জেনে নেবেন। মন্ত্রটি গুপ্ত মন্ত্র, এবং এটি সবার কাছে বলাটাও ঠিক নয়। তাই আজ আমি ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। মা তারা আপনাদের কল্যাণ করুন। মা জগৎজননী জগদম্বা, মা ভগবতী আপনাদের মঙ্গল সাধন করুন। আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্র বিজয়শ্রী লাভ হোক। আপনাদের জীবন